আবহমান কাল থেকেই আমাদের দেশের কৃষক ভাইয়েরা তাদের মাঠে বিভিন্ন রকমের ফল ফসল সবজি চাষাবাদ করে আসছেন এবং ওনারা তাদের যেহেতু জ্ঞান গরিমা সেটা নিয়েই কিন্তু চাষাবাদগুলো করছিলেন। কিন্তু ইদানিং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এখন আধুনিক কৃষি হওয়ার জন্য আমরা কৃষির সাথে বিজ্ঞান যুক্ত হয়েছে এবং এই বিজ্ঞান যে যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের কৃষি অধিদপ্তর বা কৃষি সম্প্রসারণ বা কৃষি গবেষণার যে কর্মকর্তা বা কর্মচারীরা আছেন, ওনারা কিন্তু মাঠে এসে আমাদের কৃষক ভাইদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কৃষিটা করতে হবে, আধুনিক কৃষি বিজ্ঞান ভিত্তিক কৃষি করতে হবে। আমরা আজ দাঁড়িয়ে আছি যশোর জেলার সদর উপজেলার এই একটি গ্রামে। এই গ্রামটার নাম কি যেন? আব্দুলপুর গ্রামে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং আব্দুলপুর এই গ্রামে দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন রকমের সবজির আবাদ হচ্ছে। সবজির আবাদ বলবো না, এখানে সবজির বীজ দিয়ে সবজির চারা উৎপাদন করা হচ্ছে এবং এই চারা এখানে বাণিজ্যিকভাবে ওনারা বিক্রি করছেন এবং এই কাজটাই ওনারা 12 মাসই প্রায় করে থাকেন। এবং কিভাবে ওনারা এই চারাগুলো উৎপাদন করছেন, কোন প্রযুক্তি ব্যবহার করছেন, কিভাবে সার মাটি দিয়ে ওনারা এই আবাদগুলো করছেন, সে বিষয়ে আমরা আমাদের কৃষক ভাই এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে ওনাদের মাধ্যমে জানতে পারবো। আর দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ওনাদের কাছ থেকে এই উন্নত মানের চারা উৎপাদন কিভাবে করেন সে বিষয়টা আপনারা ওনাদের মাধ্যমেই জানতে পারবেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ভাই কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা শহীদুল ভাই, একটা বিষয় একটু আমাদেরকে একটু বলেন যে আপনারা এখানে কত বছর ধরে এই চারার উৎপাদনটা করছেন? আমার ব্যবসাতে বিভিন্ন ধরনের এক একজনে এক রকম করে। আমার কাছে 25 বছর বয়স। আচ্ছা, এই চারা নার্সারি ব্যবসা। হ্যাঁ 25 বছর ধরে 25 বছর ধরে করছি। আচ্ছা, আপনাদের এই চারার মান তো অনেক ভালো। হ্যাঁ, এলাকার মান ভালো বলেই তো লোকজন আসে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এসে ভালো পালেই আসে, না তো খারাপ পালেই তো আসবে না। না, আসবে না। যখন ভালো প্রতিশোধী আছে, ভালো আছে যারা। আপনারা প্রথম শুরু করছিলেন কবে থেকে আপনাদের এই এলাকায় এই চারার উৎপাদনটা? 40 বছর আগের থেকে শুরু হয়েছে। আচ্ছা, প্রথম তো নিশ্চয়ই কেউ একজন এখানে আবাদটা শুরু করেছেন, তার নাম কি আপনার জানা আছে? জানা আছে। বলেন তো কে এটা শুরু করেছে? আমাদের গ্রামে মোড়ল। আচ্ছা, মোড়ল বলে আছে একটা লোক ছিল, ওইটি আমাদের প্রযুক্তিটা আস্তে আস্তে শিখিয়েছে। তারপরে আছে পাশাপাশি কৃষি বিভাগের লোক আসে আমাদের পরামর্শ দেয়। আচ্ছা, তাতে আমরা লাভজনক হয়েছি। আছে গিয়ে সুন্দর ব্যবসাটা চলে। আচ্ছা, আপনাদের এখানে কি কি ধরনের সবজির আবাদ হয়? এই চারার উৎপাদন হয় আপনার ব্রোকলি, তারপরে আছে গিয়ে ফুলকপি, হ্যাঁ বাঁধাকপি, হ্যাঁ, তারপর বেগুন, মরিচ, তারপরে আছে কি আপনার টমেটো, এইসবগুলো উৎপাদন হয়। পেঁপে ছাড়া। আচ্ছা আচ্ছা, এগুলো সবগুলাই আপনারা উৎপাদন করি। এই উৎপাদন করার পরে আপনারা বাজারে নিয়ে যান নাকি মাঠ থেকে বিক্রি হয়ে যায়? আমাদের মাঠ থেকে বিক্রি হয়ে যায়। আজকে যারা নেয় তারা আমাদের কাছে আসে, এসে আমাদের কাছে নিয়ে চলে যায়। একটু আগে তো দেখলাম একজন আপনার কাছ থেকে কিনে নিয়ে চলে গেল। আর চলে গেল মানে টাকা দিয়ে গেল, নগদ টাকাই? হ্যাঁ, নগদ টাকা দিতেছে, বাকির কোনো কারবার না। বাকি কারবার। আচ্ছা, এখন একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এখানে তো দীর্ঘদিন ধরে সবজির চারা উৎপাদন হচ্ছে এবং আপনারাও মাঠ পর্যায়ে থেকে কৃষক ভাইদের নানান রকম পরামর্শ দিচ্ছেন। আমাকে একটু আমার ক্যামেরাতে আমার কৃষক ভাইদেরকে একটু বলবেন যে উন্নত মানের চারা, সুস্থ সবল চারা যদি উৎপাদন করতে হয় তাহলে কোন কোন ধরনের প্রযুক্তি এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, একটু যদি আপনি বলেন। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। তো আসলে উন্নত মানের চারা উৎপাদন করতে গেলে আমরা বীজ দিয়েই প্রথম শুরু করব। অর্থাৎ উন্নত মানের বীজ যদি হয়, আমরা বীজটা যদি উন্নত মানের সংগ্রহ করতে পারি, সঠিক জাতের সঠিক মানের বীজটা যদি আমরা প্রথমত সরবরাহ করতে পারি, তাহলে অবশ্যই সেখান থেকে আমরা ভালো চারা আশা করতে পারবো এবং ভালো চারা থেকে ভালো ফসল অবশ্যই আশা করতে পারবো। এটা হচ্ছে প্রথম একটা স্তর। তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই বীজতলায় চারা ফেলা থেকে শুরু করে এই চারাটা তৈরি করা, এটার দিকে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে
আমাদের যথাযথ নিয়মে আমরা চারাটা উৎপাদন করার চেষ্টা করব। যেমন আমরা মাটিতে অবশ্যই জৈব সার প্রয়োগ করার মাটি প্রস্তুতটা একটু বলেন। হ্যাঁ, মাটি প্রস্তুতের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে জৈব সার প্রয়োগ করার জন্য। জৈব সারের ভিতর আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি, আমরা ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতে পারি, আমরা মাটি শোধনের ক্ষেত্রে আমরা বায়োডার্মা ব্যবহার করতে পারি এবং সেইগুলো ব্যবহার করেই আমরা মাটিটাকে প্রস্তুত করে তারপর আমরা সেখানে বেড তৈরি করে যদি বীজতলা তৈরি করে যদি আমরা চারা বীজগুলো বপন করি তাহলে আমরা সুস্থ সবল চারা সেখান থেকে পেতে পারবো। আর যে পোকামাকড় বা রোগবালাই বা ছত্রাকের যে আক্রমণ, সেক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়ে কৃষি অফিসের পরামর্শ অথবা উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে যদি তারা এটাকে পরিচর্যা করে তাহলে অবশ্যই সেখানে ভালো ফলাফল পাবে। আচ্ছা, প্রতিকূল আবহাওয়ায় আমরা এই চারাকে রক্ষার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে পারি? প্রতিকূল আবহাওয়ায় আমরা এই চারাকে রক্ষা করার জন্য প্রথম সেটা হচ্ছে আমাদের শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করা। অতি তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেখানে আমরা শৈত্যপ্রবাহ বা যদি ঘন কুয়াশা হয় সেখান থেকে চারাকে রক্ষা করার জন্য আমরা অবশ্যই সয়ের মাধ্যমে যে পলিথিন টানিয়ে দেওয়া হয় সেটা আমরা করব, অর্থাৎ বাঁশের সই দিব, সয়ে তৈরি করে দিয়ে তার উপর পলিথিন টানিয়ে দিব, এটা একটা করব। এবং বীজ বপনের পরপর সেখানে যদি প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পায় বা সূর্যালোক সরাসরি পড়ে তাহলে অনেক সময় বীজ জার্মিনেশন ব্যাহত হয়। সেক্ষেত্রে আমরা চটের বস্তা অথবা আমাদের যে খড় আছে, খড় আমরা ওই সয়ের উপর দিয়ে বিছিয়ে দিব এবং যখন চারা গজিয়ে যাবে তখন আমরা সেই চটের বস্তাটা আমরা সরিয়ে ফেলবো এবং তার পরবর্তীতে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং কুয়াশার হাত থেকে রক্ষা করার জন্য আমরা পলিথিন দিয়ে আমরা ঢেকে রাখবো। সেটা প্রয়োজন মতো, অর্থাৎ যখন আমার সূর্যালোকের প্রয়োজন তখন পলিথিনটা সরিয়ে ফেলবো এবং যখন আমার বৃষ্টি হবে প্রচুর পরিমাণে তখন আমরা পলিথিন দিয়ে আবার ঢেকে দেবো। এটাই সাধারণত আমাদের সতর্কতা অবলম্বন করলে ভালো চারা উৎপাদন করতে পারবো আমরা। চারা বপন থেকে মানে বিক্রি পর্যন্ত কতদিন সময় লাগে? চারা বপন থেকে বিক্রি পর্যন্ত সাধারণত 28 থেকে 30 দিন। 28 থেকে 30 দিন যদি একটা বীজতলাতে চারা রাখা হয় তাহলে 28 দিন পর যদি আমরা চারাটা আমরা বিক্রি করতে পারি তাহলে আমরা একটা ভালো মূল্য এখানে পাবো এবং ভালো মানের একটা চারা আমরা পাবো। আচ্ছা, এই যে এখন তো রোদ শুরু হয়ে গেছে, এই জন্য মনে হয় এটা দিচ্ছে না? এটা আসলে দেওয়া হয় সাধারণত বৃষ্টির সময় এবং একটু রাত্রে দিলে আর কি ভালো হয়। আর বেশি রোদ্রের সময় এটা প্রয়োজন নয়, সেটা আছে আমরা চট দিয়ে ঢাকা হয়। এখন দিচ্ছে, একটু পরে কুয়াশা পড়বে, হ্যাঁ একটু পরে কুয়াশা পড়বে, সেজন্য এখন এটা ঢেকে দিচ্ছে।